বর্তমানে অস্থায়ী একজন সরকার, একজন স্থায়ী সরকার হলে তার কাছে আমি দাবি জানাইতে পারি। সে সরকারই না, তাকে আমরা সুযোগ দিব, সেখানে সদ্ব্যবহার অসৎ ব্যবহার করতেছি সবাই তার সাথে। আমরা তো আমার আপনার যদি 10টা চাওয়া থাকে, আমার আছে 100টা চাওয়া, কিন্তু আমি এখন ওনার কাছে চাইতে পারি না, কারণ তিনি অস্থায়ীভাবে আছেন। একজন স্থায়ী সরকারের কাছে আমি দাবি জানাইতে পারি, তাদের এই দাবির সাথে আমার কোনো যৌক্তিকতা নেই। এখন দাবি জানানোই যায় না তাদের সাথে, কারণ সরকার নাই বলতে গেলে। বর্তমান সরকারের সাথে সরকার বলে না, অস্থায়ীভাবে আছে, ওনাকে আমরা সুযোগ দিব, এইটাই তার চাওয়া। কিন্তু আমরা কিছু আজকে বন্ধ, কালকে বন্ধ। আমরা ওনারে আইনে বসাইছি, কারণ উনি কেউ নাই, আমরা ওনার আইনে বসাইছি। বা আপনি বসেন, আপনি দেখেন কি করা যায়। ওনার একটা সুযোগ দেন, সবাই একটা সুযোগ মতো আসুক। কোনো সুযোগ নেই এখানে, যে যেখান থেকে পারে সেখান থেকে পারে। ছিনতাই, চাঁদাবাজ, মানে কত অশান্তি মানুষের, এর থেকে অশান্তি তার কিছু নাই। 17 বছর কোনো দাবি আছে না, 17 বছর এতদিন দাবি করতে পারলো না। আপনাদের কে বলছে দাবিটি? হ্যাঁ, তিতুমির কলেজ সম্পর্কে জানেন? হ্যাঁ ভাই, আমরা আসি, আমরা জানি। আপনাদের কে বলছে? না না না, আমরা কেউ বলছি, আমরা দেখতেছি ভাই। আমাদের সিদ্দিক ভাই যে তিতুমির কলেজে, নাই শুনেন, না না কি কথা বলছেন? আন্দোলন না, উনি বললো যে আন্দোলন নাই, এতদিন ধরে আন্দোলন নাই। ওইটা বলে নাই ভাই, তুমি হয়তো ভুল বুঝছো। হ্যাঁ, কেন আটকাবো না? আপনারা শোনেন, আপনারা ঘরে বসেছিলেন, আমরা আন্দোলন করছি। এখন যেটা যৌক্তিক, শোনেন, যেটা অযৌক্তিক, না না আমার কথা শুনুন, যেটা অযৌক্তিক সেটা আমি আপনার বাদ দেন, আমরা তো অযৌক্তিক দাবি না। কথা শুনতেছি, এখানে তুমি নামে কোনো সাবজেক্টই উঠে নাই। না না, এখানে ওনারা স্টুডেন্টদের ভুল বোঝাতে পারে, নাম উল্লেখ করে নাই। এখানে তুমি কোনো কথাই আসে না। বলা ওনারা বলতেছে যে এত বছর আন্দোলন ছিল না, এখন হুট করে দেশ স্বাধীন হয়েছে, এখন এগুলো কোথা থেকে আসলো? ওনারা এটাই বলছে। হাসিনা সরকার আমলে আপনি কি বের হতে পারতেন? না না, আপনার কাছে প্রশ্ন আমার, যে আপনি বের হতে পারতেন একটা দাবি নিয়ে? তখন কিভাবে বের হবে? তখন বের হইতে মরে যেতেন আপনি, আপনিও স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, আপনি তো মারা যেতেন, আমিও মারা যেতাম। বের হবেন এখন তত্ত্বাবধায়ক সরকার, ওনারা কি করতে পারবে? হ্যাঁ, ওনারা কি করবে? এটাই তো আমরা বলতেছি যে ওনারা কিছু করতে পারবে না। আপনারা সবাই মিলে আপনারা একটা হইচই লাগাই দিয়েছেন। সরকারের অধীনে যদি আপনার এই রাষ্ট্রপতি না থাকতো তাহলে কিছুই হতো না। রাষ্ট্রপতি যদি সবাই করে সিগনেচার দিয়ে দেয় তাহলে অবশ্যই তিতুমির ভার্সিটি হবে, জনভোগ হবে না। আসলে তারা এটা পলিটিক্যাল ভাবে নিচ্ছে, ঠিক আছে? এই তিতুমির কলেজে উত্তর সিটিতে ভার্সিটি নেই, অথচ দক্ষিণে 3টা ভার্সিটি, ঢাকা ভার্সিটি, বুয়েট, জগন্নাথ। উত্তরে নেই কেন জানেন? এখানে যদি ভার্সিটি হয় ওখানে আপনার বিএনপি আছে, বিএনপির একটা পাওয়ার হবে। এত পলিটিক দেশ, অথচ আমাদের যে সমস্যাটা, যে 28 বছর ধরে আন্দোলন চলছে, আপনি কাছে হুট করে চাচ্ছে জনধর্ম কেন হয়? এতগুলো মানুষ মারা গেল কেন? আপনাদের কারণে ভাই সহ্য করতে পারতেছেন? এখন একটা বছর কিংবা আর 6টা মাস, 8টা মাস, 9টা মাস আপনারা সহ্য করতে পারতেছেন না। 6টা মাস মানুষগুলারে কতগুলো মানুষের আপনারা কষ্ট দিচ্ছেন? 6টা মাসের জন্য কতগুলো মানুষের কষ্ট দিচ্ছেন বলেন তো? শুনেন, আপনার তো কষ্ট হচ্ছে, তো 1 ঘন্টা 10 ঘন্টা একটা স্টুডেন্টের লাইফ নষ্ট হয়ে যেতে পারে। 1 ঘন্টা 10 ঘন্টা? হ্যাঁ অবশ্যই, থেকে তো শুরু করে দিয়েছেন মিয়া। আপনি সেশন বোঝেন একটা স্টুডেন্ট যদি সেশন বোঝেন মানে আরে একটা বছরের পরের জন্য যে একটা লাইফ নষ্ট হয়ে যেতে পারে। কি করে জানেন? ঢাকা ইউনিভার্সিটি অবশ্যই হয়েছে, তার মানে কি এখনো আবার নষ্ট হতে বলছে এই সরকারের লাভ কি হলো? না শোনেন, আমাদের লাভ কি হলো? বাংলাদেশে বাধ্য হয়ে বলতেছে আওয়ামী লীগ ভালো ছিল, কখন জনগণ বলতেছে না? আমার কথা শোনেন, খুব খারাপ লাগে ভাই যে জনগণ বলতেছে আওয়ামী লীগ ভালো ছিল, এই সুযোগটা কেন দিব? আপনি তো জোর করে কথা বলছেন। ঢাকা ইউনিভার্সিটি, আমার কথা বললে দেন, ঢাকা ইউনিভার্সিটি আর 7 কলেজ যখন মারামারি করলো, পরের দিনই কি হলো যে ঢাকা ইউনিভার্সিটি থেকে আলাদা করা হলো এবং তাদের জন্য স্বতন্ত্র ইউনিভার্সিটি করা হবে, তাই তো? এটা কেন করলো? তাহলে আন্দোলন করা মানে কি সাকসেসফুল? আমরা তো শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসের সামনে অনশন করছি, প্রথম থেকে আন্দোলন রুখে দেওয়া উচিত ছিল।